আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ আনাদার নিউ ভিডিও। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর নিয়ে। গুগল অথেন্টিকেটর যারা ইউজ করেন, আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা ইউজ করেছেন। তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব গুগলের একটা অন্যতম একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে অথি। উপরে যেটা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের উপরে, এটা হচ্ছে অথি। তো এটার মাধ্যমে যদি আপনি এটা ইউজ করেন, তাহলে আপনার পরবর্তীতে আপনার গুগল অথেন্টিকেটর যে প্রাইভেট কি থাকে, এটা যদি হারিয়ে যায় তাহলে আপনি আবার রিকভার করতে পারবেন। প্রাইভেট কিটা ছাড়াই আপনি একদম লাইফ টাইম আপনার কোডটা ইউজ করতে পারবেন। তো সেটা কীভাবে সেট করবেন এবং কীভাবে ইউজ করবেন, পরবর্তীতে কীভাবে রিকভার করবেন, এটাও আমি দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনার এই যে অথি অ্যাপ্লিকেশনটা নেবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আর বাইন্যান্সের লিঙ্কও অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আর গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন। তো বাইন্যান্সের বিষয়টা যদি আমি প্রথমে একটু করে বলি, তো আপনার বাইন্যান্সে যারা ট্রেড করেন, ট্রেড সম্পর্কে জানেন না বা ট্রেড করতে চান, তাদের জন্য সিগন্যালের প্রয়োজন হয়। তো ফ্রি সিগন্যালের একটা চ্যানেল আমরা চালু করেছি, যেখানে ফ্রিতেই বিএফি সিগন্যাল দেওয়া হয়, যেটা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। ওখান থেকে চেক করে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। আর এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন অ্যান্ড হচ্ছে কীভাবে আপনি কেওয়াইসি করবেন, এই বিষয়ে যদি জানা না থাকে, তাহলে এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, বাইন্যান্স সাইট লিঙ্ক অ্যান্ড হচ্ছে কেওয়াইসি ভিডিও, এগুলো রয়েছে। এরপর এখানে নিচে কুকয়েনেরও থাকবে, যদি কুকয়েনের প্রয়োজন হয় এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা এতটুকু কমপ্লিট করবেন, বাইন্যান্সের অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, কেওয়াইসিটা কমপ্লিট করবেন। সো তার আগে হয়তো আপনার এই গুগল অথেন্টিকেটরটা অন করতে হতে পারে। তো বাইন্যান্সে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, লগ ইন করবেন, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখন আপনাকে গুগল অথেন্টিকেটরটি ইনেবল করতে হবে। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে একটা প্রোফাইল অপশন রয়েছে। যে প্রোফাইলে একটা ক্লিক করবেন, করার পর এখানে সব সেটিংসগুলো চলে আসবে। একটু উপর দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি দেখতে পাচ্ছেন। এখানে যখন যাবেন, তাহলে এখানে অনেকগুলো সিকিউরিটি দেখতে পাচ্ছেন আপনি। প্রথমে হচ্ছে গুগল অথেন্টিকেটর এসএমএস অথেন্টিকেশন, তারপর এখানে ইমেল তো আমরা করে নিয়েছি অ্যাকাউন্ট করার সময়। একটা সিকিউরিটি কি অথেন্টিকেশন, আমাদের এখন গুগল অথেন্টিকেটরটা ইনেবল করতে হবে। এখানে যখন ক্লিক করেছি, এই যে গুগল অথেন্টিকেটর, এটা ওপেন হয়ে মানে চলে আসছে। এখান থেকে আমরা ওপেন করব। এটা ইনেবল করলে আমাদেরকে এখানে কিছু অপশনস দিয়েছে, যেমন আমাদেরকে বলছে অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা, যেটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে, গুগল অথিটা, ঠিক আছে। তারপর এখানে আমাদের এটা নেক্সট করতে হবে। নেক্সট করলে এখানে একটা কি দিয়েছে দেখতে পাচ্ছেন, এটাই আমাদেরকে সবসময় সেভ রাখতে হয়। যদি এটাও হারিয়ে যায়, তারপরও আপনি ইউজ করতে পারবেন আপনার কোডটা। তো এটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, আর কীভাবে এটা রিকভারি করবেন এটাও দেখিয়ে দেবো। তো এটার বিষয় আসছি পরে। তো এটা মানে এখানেই থাক। এখন আমরা চলে যাব এই গুগল অথি এই অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তো এটা যখন প্রথমবার আপনি ওপেন করবেন, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এটা আপনাকে প্রথমে তো একটা ফোন নাম্বার দিয়ে স্টার্ট করতে হবে বা আপনাকে লগ ইন করতে হবে। এখানে কোড দেখতে পাচ্ছেন, কোড এখানে ক্লিক করে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। যেমন আমরা বাংলাদেশে রয়েছি, সো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। তারপরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে কোড যাবে একটা, কোডটা আপনি কলের মাধ্যমে পাঠাবেন নাকি এসএমএসের মাধ্যমে। তো এখানে এসএমএসটা সিলেক্ট করে দিবেন, ডান পাশে এসএমএসটা সিলেক্ট করে দিয়েছি। তো এখানে একটা কোড আসবে, কোডটা আমাদেরকে এই জায়গাতে এন্টার করতে হবে। কোডটা আসলে এখানে কোডটা বসিয়ে দিবে, বা এটা অটোমেটিক্যালি নিয়ে নিতে পারে কোডটা। এই যে আসছে, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। কোডটা দেখতে পাচ্ছেন, মেসেজ আসছে এবং কোডটা নিয়ে নিয়েছে। আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে প্লাস বাটনে ক্লিক করে কি করতে হবে, আমাদের গুগল অথেন্টিকেটরটা এখানে এনেবল করতে হবে। আমি হয়তো ক্যামেরা দিয়ে করছি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি আবার টেনে দেখবেন প্রথম থেকে, কারণ এটা স্ক্রিন রেকর্ডার দিয়ে এগুলো আপনারা দেখতে পারবেন না। এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওটি করতেছি। এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্টার কোড ম্যানুয়ালিতে ক্লিক করবেন। এখানে একটা কী চাচ্ছে, এই কীটা কোড থেকে দিবেন। এই যে বাইন্যান্সে আপনি গিয়েছেন একটু আগে, এই যে কীটা দিয়েছে, এই কীটা কপি করবেন। কপি করার পর আপনার যে কোনো একটা আপনার কাছের ট্রাস্টেড বন্ধু বা আপনার যে কোনো একটা জায়গাতে বা একটা খাতাতে হলে আপনি এই কোডটা লিখে রাখবেন। এটা আপনার মাস্ট প্রয়োজন হবে। তারপরও এটা যদি হারিয়েও ফেলেন, তাহলে আপনি রিকভার করতে পারবেন, যদি আপনি অনলি গুগল অথি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকেন। তো কীটা আমরা কপি করেছি, এখানে কীটা চাচ্ছে, কীটা আমরা এখানে পেস্ট করলাম। তারপর সেভে ক্লিক করছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, ব্যাক আপ পাসওয়ার্ড। আপনি মনে রাখবেন যে ব্যাক আপ পাসওয়ার্ডটা কী দিচ্ছেন, এটাও আপনি আপনার কিয়ের সাথে লিখে রাখবেন। এটা মনে রাখবেন, কারণ হচ্ছে আপনি সব জায়গায় আপনার ফেসবুক বা অন্যান্য আদার্স সোশ্যাল মিডিয়াতে সবসময় আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকে, এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। সাপোজ এখানে একটা আমি পাসওয়ার্ড দিচ্ছি, ABCD দিচ্ছি, মানে বড় হাতেরটা এ দিব, তারপর BCD, তারপর কিছু সংখ্যা দিবেন 1 2 3 4 5। এখান থেকে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, যেটা আমি ইউজ করছি। তারপর আবার এখানে যাচ্ছি, বড় হাতের এ, তারপর হচ্ছে ছোটো হাতের BCD,
তারপর 1 2 3 4 5 দিয়ে ইনেবল ব্যাকআপ, এটা মাথায় রাখবেন আপনি যে ব্যাকআপ করছেন। এটা ব্যাকআপ হয়ে গেছে। এখন আমরা যেই অ্যাকাউন্টটার কিটা এখানে অ্যাড করছি তার একটা লোগো আপনাকে এখানে সেট করতে বলছে, লোগোটা সার্চ করতে বলছে। যেমন আমরা বাইন্যান্স এটা করছি, এখানে আমরা বাইন্যান্স লিখছি, একটা লোগো আসবে বাইন্যান্সের। সো দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে, এখানে একটা বাইন্যান্সের লোগো আসবে, চলে আসছে। তো আমরা কন্টিনিউ করছি। এখন নাম চাচ্ছে, আপনি কী নাম দিবেন? আমরা অবশ্যই এখানে বাইন্যান্সটা দিব, ঠিক আছে? বাইন্যান্স দিয়েছি, দেওয়ার পর আমি আবার সেভে ক্লিক করছি। এটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা ক্রস করে দিব, ক্রস করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কোড, এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা মানে ছোটো একটা লাইন এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ছোটো হচ্ছে, মানে এটা 30 সেকেন্ডের মধ্যে লাইনটা চলে যাবে, আবার পুনরায় নতুন একটা লাইন আসবে। তো লাইনটা আসার ভিতরে আপনাকে কোডটা ইউজ করতে হবে আপনার এই গুগল অথেন্টিকেটরটা ইনেবল করার জন্য। তো এখানে যে আপনি একটা ব্যাকআপ কি দিয়েছেন, ব্যাকআপ পাসওয়ার্ড দিয়েছেন, তো এটা দিয়ে আপনি কীভাবে পুনরায় এটাতে লগ ইন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে কোডটা, এটা কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে? তো আমরা এখন ইনেবল করে নেব এটা নিয়ে। এই যে এটা টাইমটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে পুনরায় টাইম আসছে। আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এখন বাইন্যান্সে চলে আসলাম। আসার পরে এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে 16 ডিজিটের কোড চাচ্ছে, যেটা আমরা একটু আগে কপি করেছি। ওটা আগে দিতে হবে যে আপনি এটা ঠিকঠাকভাবে পেয়েছেন কিনা, ঠিক আছে? তো আমি ওটা দিয়ে দিচ্ছি, যেটা একটু আগে কপি করেছি, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে কোনো একটা খাতায় লিখে রাখার জন্য। ওটা এখানে দিতে হবে, একটু আগে যেটা কপি করেছেন। 6 ডিজিটের কোডটা না, এর আগে যেটা কোডটা আপনি কপি করেছেন ওটা দিতে হবে। ওটা আমার এদিকে রয়েছে, এখান থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন, তারপর আবার নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে যেটা করতে হবে, আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাতে হবে। ভেরিফিকেশন কোড এবং হচ্ছে 6 ডিজিটের যে কোডটা এখানে দিচ্ছে 30 সেকেন্ড পর পর, এই কোডটা আমাদেরকে বসাতে হবে। কপি করেছিলাম কিন্তু বসাতে পারিনি, এখন বসাবো। তার আগে হচ্ছে আমাদের জিমেইলে একটা কোড পাঠাবে, সেন্ড কোডে আমি ক্লিক করে দিয়েছি। তো কোডটা সেন্ড হয়েছে আমাদের জিমেইলে। জিমেইল থেকে কোডটা এনে আগে এখানে বসাতে হবে। তো এই জন্য আমি চলে যাচ্ছি প্রথমে জিমেইলে। জিমেইলে আসার পর আমি দেখব নতুন জিমেইল কি আসলো। সো বাইন্যান্সের এই যে গুগল 2FA ইনেবল করার জন্য একটা সিকিউরিটি কোড পাঠিয়েছে, এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি হয়েছে, কপি হওয়ার পর আমি পুনরায় বাইন্যান্সে আসছি, আমার এই কোডটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের ওই 30 সেকেন্ড পর পর যে কোডটা দেয় এটা আমাদের বসাতে হবে। এই যে এটা টাইমটা প্রায় শেষ হয়ে গেছে, আর একটা নতুন কোড আসলে তখন আমরা এটা বসাবো। এখানে চেঞ্জ হয়ে নতুন একটা কোড আসবে, আপনি একদম দেখতে পাবেন। তো নতুন একটা কোড আসলো, এটা আমি কপি করলাম, এটা কপি বাটন। আর আমরা এখন চলে আসছি বাইন্যান্সে। আসার পর এখানে আমরা এটা পেস্ট করলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম। এখন আমাদের গুগল অথেন্টিকেটরটা সাকসেসফুলিভাবে ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা যদি আমাদের বাইন্যান্সটা লগ আউট করি, তাহলে একটা বিষয় দেখতে পাবেন। আমি বাইন্যান্সটা লগ আউট করে দিলাম। এখন যদি আমি লগ ইন করতে যাই, এখানে আমাদের জিমেইল চাচ্ছে অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি জিমেইল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনটা করছি। সো অ্যাকাউন্টটা আমি লগ ইন করতে যাচ্ছি জিমেইল পাসওয়ার্ড দিয়ে। এটা যদি আমার ডেমো অ্যাকাউন্ট না হলে আমি এতে কিছু দেখাতাম না। তো এখানে চাচ্ছে হচ্ছে আমাদের গুগল অথেন্টিকেটরের কোডটা চাচ্ছে। এই যে গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এখন কথা হচ্ছে আপনার মোবাইল চুরি হয়ে গেছে বা রিসেট হয়ে গেছে। তো ধরেন আমার এই যে এটা রিসেট হয়ে গেছে, আমি যে কিটা 16 ডিজিটের যে কিটা বাইন্যান্স থেকে কপি করে এখানে পেস্ট করে আমি অ্যাড করেছিলাম, ওই কিটা হারিয়ে গেছে। তাহলে আপনার কি হবে? যেমন আমি এটাকে কি করছি, এখন ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। যে ডাটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? ডাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে নতুনভাবে নামিয়েছি। তাহলে দেখতে পাচ্ছেন নতুনভাবে লগ ইন করতে বলছে। তার মানে আমার কিটা হারিয়ে গেছে, আমরা এখন লগ ইন করতে পারছি না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পুনরায় যে নাম্বার দিয়ে আমরা এখানে লগ ইন করেছিলাম ওই নাম্বারটা হচ্ছে সেম টু সেম আমরা বসাবো। কোডটা বসিয়ে ওকেতে ক্লিক করলাম। আবারও SMS-এর মাধ্যমে কোড আসবে একটা, কোডটা বসিয়ে দিব এখানে, বা অটোমেটিক্যালি কোডটা এখানে নিয়ে নেবে। ভিডিওটা একটু লং হচ্ছে, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করছি। তো কোডটা বসাতে হবে, অটোমেটিক নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স যেটা ছিল আমরা আগে এড করেছিলাম, এটা কিন্তু চলে আসছে। বাট এটাকে দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করলে এখানে ব্যাকআপ পাসওয়ার্ড চাচ্ছে, আমাদেরকে কিন্তু কিটা দিচ্ছে না। দেখতে পাচ্ছেন এটা একটা ছোটো একটা তালার মতো চলে আসছে। তার মানে এটা আমাদের নাম্বারটা যদি কেউ পেয়ে যায়, তারপর ও ঢুকে এখানে লগ ইন করে কিন্তু আমাদের কোডটা পাবে না। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ব্যাকআপ কিটা চাচ্ছে, মানে ব্যাকআপ পাসওয়ার্ড। আমরা একটু আগে ব্যাকআপ পাসওয়ার্ড দিয়েছিলাম, আপনাদেরকে বলেছি বড় হাতের A, ছোটো হাতের B, C, D, তারপর 1 2 3 4 5 @ এটা দিয়ে যখন আমরা এখানে ডিক্রাইভড অ্যাকাউন্ট করব,
এই যে দেখতে পাচ্ছেন কোডটা এখন ওপেন হয়ে গেছে পুনরায়, মানে ফুল ব্যাকআপ রয়েছে। আপনার যদি কিটা হারিয়ে যায় তারপর আপনি ফোন নাম্বার এবং আপনার ওই পাসওয়ার্ডের মাধ্যমে এটা আবার করতে পারবেন। এখান থেকে আমি কপি করলাম, আবার বাইন্যান্সে গিয়ে পেস্ট করলাম, সাবমিট করলাম, আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে গেছে। তো আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা এই প্রবলেম আর পড়বেন না। আপনাদের যাদেরই এরকম প্রবলেম হয়েছে, আবারও প্রবলেমটা হবে এরকম মনে করে ভয়ে আছেন, তারা এই গুগল অথি অ্যাপটা ইউজ করতে পারেন। অথেন্টিকেটরটা বাদ দিয়ে অথিটা ইউজ করবেন, দেন আপনার কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে পরবর্তীতে আপনি নিজে ব্যাকআপ করতে পারবেন। তো ভিডিও শেষে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনার চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হতে পারেন। আর যারা ট্রেড করেন বাইন্যান্সের সিগন্যাল আপনাদের ফ্রিতে যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের ফ্রি ভিআইপি সিগন্যালে এখানে জয়েন হতে পারেন। এখানে আমরা ভিআইপি সিগন্যাল দিচ্ছি টোটালি ফ্রিতে, এমন না আমরা আজকে ফ্রি দিচ্ছি কালকে পেড করব, এমন না। তো সবাই এটাতে চাইলে জয়েন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি A to Z কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।